সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদে সোনালী মুরগির মাংস রান্নার একটি রেসিপি। সোনালী মুরগির মাংস রান্নার এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি 900 গ্রামের সোনালী মুরগি নিয়ে নিয়েছি। আর মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে এরকম মিডিয়াম সাইজ করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। আর রান দুটো যেহেতু একটু বড় করে কেটে নিয়েছি, তাই রান দুটোকে একটু কেচে নিয়েছি। তাতে মাংসগুলো রান্নার পর রান দুটোতে সহজে মশলা ঢুকে যাবে। এখন আমি এই মাংসের মধ্যে স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, অর্থাৎ আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুপাতে দিবেন। আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর কিছু পেঁয়াজ কুচি আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সমস্ত উপকরণ মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার আজকের এই পদ্ধতিতে আমি যেভাবে সোনালী মুরগি রান্না করছি, এই একই পদ্ধতি ফলো করে আপনারা ব্রয়লার কিংবা দেশি অন্য যে কোনো মুরগি একইভাবে রান্না করতে পারেন, তাতে স্বাদটা ভালো আসবে। এখন আমি মাংসগুলোকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেই রান্না করতে পারবেন। 10 মিনিট পর এখন এই দেখুন, মাংসগুলো মশলা দিয়ে মাখানোর পর কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিলাম এবং কড়াইতে কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম। এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা সয়াবিন তেল অর্থাৎ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু আমি গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম, 2টা কালো এলাচ মাঝখান দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি সেগুলো, আর 3টা সাদা এলাচ সেগুলো মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি, আর কিছু গরম মশলা দিয়ে দিলাম। এরপর এখন আমি কিছু লং আর কিছু গোলমরিচ দিয়ে দিলাম। এখানে আমি সামান্যই গোলমরিচ দিলাম। দিয়ে এগুলোকে এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আমি এগুলোকে ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। এখন আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন আমি মাখিয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে এই তেলে ভেজে নিব। এই মাংসগুলো এ পর্যায়ে এভাবে তেলে ভাজতে ভাজতে মশলাগুলো কষানো হয়ে যাবে আর মাংসগুলো খুব ভালো মতো কষানো হয়ে যাবে। আমি এই মাংসগুলোকে প্রথমে এভাবে করে নেড়ে দিচ্ছি, তারপরে 1 মিনিট অপেক্ষা করার পর আবারও এগুলোকে নেড়ে দিচ্ছি। এভাবে করে আমি বেশ কিছুক্ষণ ধরে মাংসগুলোকে এভাবে করে ভেজে নিব। আমি বেশ কিছুক্ষণ ধরে মাংসগুলোকে ভেজে নিয়েছি। তারপর এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম। আমি এখানে খুব বেশি পরিমাণে পানি দিব না, সামান্য পানি দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলোকে কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। আমি যেটুকু পানি দিয়েছি তাছাড়াও কিছুটা পানি মাংস থেকে বের হয়েছে। এখন আমি নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নেব। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এই দেখুন, মাংসগুলোতে আর কোনো প্রকার পানি নেই। এখন আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। আমি আরও 2 মিনিট ধরে এভাবে করে নেড়ে চেড়ে আবারও মাংসগুলোকে কষিয়ে নিব।
মাংসগুলো যত ভালোভাবে কষাবেন রান্নার পর তত ভালো স্বাদ আসবে। এখন আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর মাংসগুলোকে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন সে অনুপাতে দিবেন। আমি এগুলোকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি আবারও মাংসগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও আমি মাংসগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করে এই মাংসগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই সময় আমি চুলার আঁচটা একদম লো করে দিলাম। আর অন্যদিকে আর একটা চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে চুলার জালটা জ্বালিয়ে দিয়ে কিছুটা সরিষার তেল প্যানে দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে কিছু পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলো একটু ভেজে নরম করার পর 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণ নেড়ে চেড়ে আমি আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি ভেজে একদম বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো ভাজার সময় কোনো অবস্থায় নাড়া বন্ধ করা যাবে না, তাতে পুড়ে লেগে যাবে। এই দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এদিকে যে মাংসটা আমি রান্না করছিলাম সেটা ঢাকনা উঠিয়ে এখন একটু নেড়ে দিলাম। এগুলো আমি নাড়াচাড়ার পর এখন আমি এতে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আর যে পেঁয়াজগুলো আর মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কোনো প্রকার নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ঠিক 1 মিনিট পর অপেক্ষা করার পর এখন আমি ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। এই পদ্ধতিতে মাংস রান্নার সময় অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ফোড়ন দেওয়ার। সরিষার তেল দিয়ে ফোড়ন দিলে সরিষার তেলের একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ বের হয় আর মাংস রান্নার পর খেতে ভালো লাগে। মাংসগুলো নাড়াচাড়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নেব। আরও 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমার মাংস রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি মাংসে বেশি ঝোল রাখিনি, এখানে আমি সামান্যই রেখেছি। এখন আমি এই মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে কিছুক্ষণ দমে বসিয়ে দিলাম। 10 মিনিট দমে রাখার পর ঢাকনা উঠিয়ে এই দেখুন মাংসগুলো। এখন আমি মাংসগুলো একটা বাটিতে পরিবেশন করেছি। কি অসাধারণ লোভনীয় একটা কালার এসেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।